এবাদত হোসেন বাংলাদেশ জাতীয় দলের পেস অ্যাটাকের গুরুত্বপূর্ণ অংশ। গেল বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে ছিটকে গেছেন মাঠের বাইরে। এরপর গেল এক বছরও ফেরা হয়নি ২২ গজের লড়াইয়ে। গত বছর পায়ের অপারেশন করিয়েছিলেন ইংল্যান্ডে, তাই তো মিস করতে হয়েছে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ। দীর্ঘ রিহাব প্রক্রিয়ার পর ফিরেছেন মাঠে। সবকিছু ঠিক থাকলে ভারত সফরে গায়ে জড়াতে যাচ্ছেন জাতীয় দলের জার্সি। বুধবার মিরপুরে অনুশীলন করেছেন এই ডানহাতি পেসার। জানিয়েছেন পুরোদমে বোলিং করতে আরও সপ্তাহ ২ সময় প্রয়োজন। ট্রেনার আমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিছে যে লাস্ট ফেজে আইসা কীরকম বোলিং করা লাগে বা কীরকম ফিটনেসটা মেনটেন করা লাগে, সো ওইটাই ফলো করতেছি আপাতত। এখন বোলিং ইন্টেন্সিটি লাইক 80%ই আছে, সো আশা করতেছি আরও 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে যাতে ফুল ইন্টেন্সিটিতে বোলিং করতে পারি। তবে ইনজুরি থেকে ফিরে হঠাৎ করে টেস্টে লম্বা সেশনে বোলিং করাটা কি ঝুঁকিপূর্ণ হবে কিনা সেটাও ভাববার বিষয়। এইটা নিয়েই ম্যানেজমেন্ট চিন্তা করতেছে এই জিনিসটাই যে টেস্ট দিয়ে কি ফরম্যাট দিয়ে ফেরাটা হচ্ছে আমার জন্য একটু ভালো হবে। সো ওইটাই বললাম যে আমি যদি ইন্ডিয়া সিরিজের আগে যদি 4 দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে, তাহলে আমি আমাকে জাজ করতে পারবো, আমাকে বুঝতে পারবো যে আমি কতটুকু ফিট না ফর প্লে টেস্ট। তো ওইটাই আর কি। ইনজুরি থেকে ফিরে শুধু বোলিং নয়, ব্যাটিংটাও ঝালিয়ে নিচ্ছেন এই পেসার। চেষ্টা করতেছি যে বোলিং রিদমটা আমি যে ইন্টেন্সিটিতে বোলিং করতেছি এখন, সো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আমার রিদমটা খুঁজে পাচ্ছি। তো এটাই হচ্ছে পজিটিভ থিং। আর একটা জিনিস হচ্ছে যে এই সময়টা আমি আমার সেকেন্ড স্কিল যেটা আছে ব্যাটিং, ওইটা নিয়ে কাজ করতেছি, ফিল্ডিং সেটা নিয়েও কাজ করতেছি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।